বাজার থেকে মাছ নিয়ে এসছে রাতে। তো বড় মাছ কিনতে গিয়েছিল, মাছ পায় নাই, পরে বাইম মাছগুলো পেয়েছে আর এগুলো নিয়ে আসছে। তো দেখাই আপনাদের। অনেকগুলো মাছ, এই মাছগুলো কাটবো কেমনে একা একা। আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এর ভিতরে কিন্তু এই যে ছোট বড় মিক্সড করা মাছ, এটা ছোট, আবার এখানে বড় আছে কিন্তু। উফ, ইন্নানিল্লাহ, কাটা আছে। এটা পরিষ্কার করা কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে। ছাই ছাড়া কিন্তু এই মাছগুলো সাধারণত কাটা যায় না, কিন্তু দুঃখের বিষয় ছাই কোথায় পাবো, ছাই নাই তো। যে মাছটা কিন্তু আবার বড় আছে। এখন লবণ দিয়ে আগে ধুয়ে পরিষ্কার করে নিই, উপরের যে বিজলা ভাব আছে ওইটা ফালাই দিয়ে তারপরে কাটা শুরু করব। আমি এই মাছগুলো অনেক পছন্দ করি। সুন্দর করে ধুয়ে নিয়ে আসি। মাছগুলো কিন্তু সুন্দর আছে, নরম না। ভেবেছিলাম যে নরম হবে, কিন্তু নরম না। বড় মাছের চাইতে এই মাছই কিন্তু ভালো। বলছে যে বড় মাছ, যে মাছ খাবো সেই মাছ পেলাম না, তার জন্য এই মাছ এনেছে। বললাম যে খুব ভালো কাজ করেছো, মাছগুলো আমার পছন্দ হয়েছে। এর ভিতরে আবার এই যে ই মাছও দেখতে পাচ্ছি, একটা কাকিলাস মাছ নাকি, এই যে একটা চিংড়িও কিন্তু আছে। দেখো এই যে কাকিলাস মাছটা একটা একটা করে আইসগুলো ছেড়ে নেই, ছেড়ে লবণ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কাটতে বসবো। যেহেতু আমার ছাই নেই, সেক্ষেত্রে কাটাটা কিন্তু আমার অনেক কষ্ট হয়ে যাবে। আর এখানে মনে হচ্ছে 1 কেজি মাছ, 1 কেজি মাছ কিন্তু কম না, তাও আবার বাইম মাছ। আর এই মাছগুলো কাটা অনেক কঠিন হয়ে যায়, কারণ পিছলা টাইপের মাছ। ট্যাংরা মাছও দেখতে পাচ্ছি। ধরতে তো ভয় লাগতেছে যে হাতে কাটা বিঁধবে নাকি। আমার কাছে মনে হয় শিং মাছের সাথে এই মাছ ভালো, কারণ চাষ করা শিং মাছ খেতে যেন কেমন লাগে, মাছের কোনো স্বাদই পাওয়া যায় না সাধারণত। নামাজ পড়ার আগেই কিন্তু মাছটা ভিজে রেখে অজু করে নামাজ পড়েছি, কোরআন শরীফ পড়েছি, আর এখনও পর্যন্ত এটা আইস ছাড়ে নাই। ছোট বড় কেমন দেখা যায়। এটা কি মাছ জানি না, পাবদা মাছ নাকি, না পাবদা মাছ না। এটা কি মাছ বন্ধুরা? কেউ যদি চিনে থাকেন কমেন্ট করে বলবেন। কাটার ভয়ে আস্তে আস্তে করতেছি।
পুরো একদম শক্ত হয়ে আছে। হাত দিয়ে সারে বোলের ভিতর দিয়ে লবণ দিয়ে দিয়ে ধুয়ে নিব। ধুয়ে তাহলে একটু আমার মানে বিজলাটা পরিষ্কার হয়ে যাবে, কাটা কিন্তু সহজ হবে। আগে আঁচটা ছেড়ে নেই খুব ভালো করে। এই যে এটুকু আছে, এটুকু হলে শেষ। এটা কি মাছ? এটা এটা আমাদের গ্রামের ওইদিকের মানুষ এই মাছ খায় না, বলে যে হলো এটা পানির পোকা। কিন্তু এখানে শহরে এসে দেখি যে এই মাছ এক্সট্রা করে বাজারে বিক্রি হয়, মানুষ কেজি কেজি কিনে খায়। ঠোঁট লম্বা, বগের মতো। তাইসটা ছাড়ানো কিন্তু হয়ে গেছে। তাজা থাকলে মাছটা লাফালাফি শুরু করতো, এর ভিতরে হাতের সাথে আটকে গেছে। এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। মাছটা কত সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আমি কিন্তু সবসময় বাজার থেকে মাছ নিয়ে আসলে সেই মাছটা প্রথমে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু কাটতে বসি। আমার কিন্তু মানে ওভাবে কাটতে ভালো লাগে না, আর এভাবে কাটলে কিন্তু কেটেও কিন্তু আরাম পাওয়া যায়। তো এখন মাছগুলো কেটে নেই। তো এখানে ঢেলে নিলাম মাছগুলো, কেটে কেটে বোলটার ভিতরেই রাখবো। ময়লাটি পলির উপরে ফেলাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মাছগুলো কিন্তু খুব শক্ত, আর ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বিসমিল্লাহ। মাছটার এখানে কত সুন্দর সাজ, মহান আল্লাহ তাআলার কত সুন্দর নিয়ামত। এই মাছ কাটতে কিন্তু সবচাইতে বেশি সময় লাগে। এটা কি মাছ? কোনটা? সবই একই মাছ, সাপ। সাপের মতো দেখা যাচ্ছে, তা না। ও মাছটা নিব না, ফালাই দাও দেখি। এটা বাই মাছই, ছোট মনে হয় যে সাপ মনে হয়। তাজা নাকি মরা? সব মাছই মরা। এই যে একটা কাটা আছে, এই যে কাটা।
এখানে একটা কাঁটা আছে, শক্ত কাঁটা। এটা নিবা না, এটা আমি কেটে নিই। প্রেশার কুকারে হাড় রান্না করব, তো হাড়টা বসিয়ে দিলাম, সব কিছু দিয়ে মাখিয়ে দিলাম। একটু পানি বেশি দিয়েছি কারণ অনেকগুলো হাড় আছে এর ভিতর, হাড়টা একদম নরম সফট করে সিদ্ধ করতে হবে, সেই কারণে পানি একটু বেশি লাগবে। তো এখন ঢেকে দিব চিটিটা হওয়ার জন্য। মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর রান্না করার জন্য পাতিলটা বসিয়ে দিয়েছি। যেখানে কিছু মাছ নিয়েছি এটা রান্না করব, আর কিছু মাছ ফ্রিজে উঠিয়ে রেখেছি। তো আমি এখন পাতিলের ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো, সাথে দিয়ে দিচ্ছি তেল, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে রসুন বাটা, যেহেতু বাইম মাছ সেক্ষেত্রে অল্প একটু আদা বাটা দিব, একদম অল্প। এখন দিয়ে দিচ্ছি এর ভিতরে হলুদ, মরিচ, ধনিয়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মশলাটা সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। তো দিয়ে দিচ্ছি এর ভিতরে ধুয়ে রাখা সবজিগুলো, ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিব। তো ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। মাছটা দিয়ে দিচ্ছি, সিদ্ধ হয় নাই, আরও ভালো করে সিদ্ধ হবে। দিয়ে দিচ্ছি একটু ঝোল, ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে। তরকারিটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর যারা এভরিডে ব্লগ বিডি চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলবে না। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহ।
একেবারে নরম। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।